আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই অনেক ভালো আছো। এই প্রত্যাশা নিয়ে আমি আমার আজকের সূরার ভিডিও শুরু করলাম। তোমরা জানো আমি সূরা আরাফে ছিলাম, কালকে 56 থেকে 144 পর্যন্ত পড়েছি। আজকে 145 থেকে আশা করছি সূরা আরাফের শেষ আয়াতটি পর্যন্ত শুদ্ধ উচ্চারণে বাংলা অর্থ ইনশাআল্লাহ শেয়ার করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। 145 নম্বর আয়াত থেকে শুরু করছি, বাংলা শুদ্ধ অর্থ। আমি তোমাদের জন্য ফলকে প্রত্যেক প্রকারের উপদেশ এবং প্রত্যেক বিষয়ে বিশ্লেষণ দিয়েছি, তাই একে দৃঢ়ভাবে ধারণ করা এবং স্বীয় কমকে নির্দেশ দাও তার শ্রেয়গুলিকে আমল করতে। শীঘ্রই অবাধ্যগণের আবাস তোমাদেরকে দেখাবো। পৃথিবীতে যারা অসঙ্গত গর্ব করে বেড়ায় তাদের আমার নির্দেশ থেকে দৃষ্টি শীঘ্রই ফিরিয়ে দিব। তার আমার প্রতিটি নিদর্শন দেখলেও তাতে ঈমান আনবে না, সৎ পথ দেখালো তারা পথ বলে গ্রহণ করবে না। পক্ষান্তরে বিভ্রান্তির পথ দেখলে তারা স্বীয় যথার্থ পথরূপে গ্রহণ করবে, মানে ভুল পথকে তারা সঠিক মনে করবে, সঠিক পথ তাদের কাছে সঠিক মনে হবে না। তাই এই জন্যই যে ওরা আমার আয়াত মিথ্যা বলে জেনেছে এবং তা থেকে হয়েছে নির্বিকার। যারা মিথ্যা জেনেছে আমার আয়াত ও কেয়ামতের সাক্ষাৎকে অবিশ্বাস করেছে, তাদের আমলগুলো ব্যর্থ হবে। কৃতকর্ম অনুযায়ী তাদের প্রতিফল দেয়া হবে। মুসার অনুপস্থিতিতে তার কম গ্রহণ করেছিল স্বীয় গণনায় তৈরি এক গোছানা এক শব্দায়মান দেহ। তারা দেখল না তাদের সাথে কথা বলে না, পথও দেখায় না। তারা তাকে উপাস্য রূপে গ্রহণ করে হলো জালিম। তারা অনুতপ্ত হলো এবং দেখলো তারা বিপথে আছে। তারা বলল, যদি আমাদের রব দয়া প্রকাশ করেন এবং ক্ষমা প্রদর্শন না করেন তবে আমরা নিশ্চয়ই হব ক্ষতিগ্রস্ত। মুসা তার কওমের দিকে ক্রোধ ও মনোকষ্ট সহকারে প্রত্যাবর্তন বলল আমার অনুপস্থিতিতে কত জঘন্য নেতৃত্ব দিয়াছ, কত ত্বরান্বিত করেছ, মানে তাড়াতাড়ি করেছ স্বীয় রবের হুকুম। তখন ফলকটি ফেলে মুসা স্বীয় ভাইয়ের চুল ধরে আকর্ষণ করল নিজের প্রতি। হারুন বলল, সহোদর ভাই কম আমাকে দুর্বল ভেবেছিল, আমাকে হত্যা করছিল, তাই হাসায় না দুশ্মনকে আমার প্রতি এবং আমাকে জালিমদের অন্তর্গত করো না। সে বলল, হে আমার রব, আমাকে আমার ভাইকে ক্ষমা করো, ছায়া দাও তোমার করুণা তলে, তুমি সর্বশ্রেষ্ঠ কৃপাশালী। যারা গোৎসব পূজা করেছে, মানে গরুর পূজা করেছে, তাদের রবের তরফ হতে ক্রোধ ও পার্থিব জীবনে শীঘ্রই তাদের লাঞ্ছনা নাজিল হবে। আমি মিথ্যা সৃষ্টিকারীদিগকে এ প্রকারই প্রতিফলন দিই। তবে যারা পাপ কাজ করে তারপর তওবা করে ঈমান আনে, তোমার রব পরে তোমার প্রতি অবশ্যই দয়ালু। সুবহানাল্লাহ। যখন মুসার রাগ প্রশমিত হলো তখন ফলকগুলি উঠাইয়া লইল। বস্তুত তার লিপিগুলিতে ছিল স্বীয় রবের প্রতি ভীতদের জন্য হেদায়েত ও রহমত। সুবহানাল্লাহ। মুসা মনোনীত করল নিজের কমের 70 জন লোককে আমার মিকাতে উপস্থিতের জন্য। তারা ভূকম্পনে আক্রান্ত হলে মুসা বলল, হে আমার রব, ইচ্ছা করলে আগেই তো তুমি ওদেরও আমাকে বিনাশ করতে পারতে। আমাদের মূর্খদের কৃতকর্ম ধরুন, আমাদেরও সে কারণে তুমি ধ্বংস করবে। এটা যে তোমার পরীক্ষা, যা দ্বারা তুমি যাকে ইচ্ছা বিপদগামী ও যাকে ইচ্ছা হেদায়েত করো। তুমি আমাদের মুরব্বী, আমাদের ক্ষমা করো, তুমি উত্তম ক্ষমাকারী। আমাদের জন্য নির্দিষ্ট করো দোজাহানের কল্যাণ এবং আমরা তোমার কাছে প্রত্যাবৃত্ত। এই যে এখানে কথাটা বলা হয়েছে, মুসা বলছিলেন যে আমাদের জন্য তুমি দোজাহানের কল্যাণ নিহিত করো, মানে এই দুনিয়ার এবং পর দুনিয়ার। আর কালকে একজনের একটা পেলাম, এটার আবার প্রমাণও দিয়েছে যে নাকি ইহকাল পরকাল দুইটাই চায়, তার নাকি কিছুই হয় না। কিন্তু আল্লাহ পাক কোরআনে আরও একটা সূরাতে আছে, যে বান্দা শুধু ইহকাল চায় তাকে ইহকালে প্রচুর ঢেলে দেয় কিন্তু তার পরকাল থাকে না। কিন্তু যেই বান্দা ইহকাল এবং পরকাল দুই কালই মঙ্গল কামনা করে, আমি তার জন্য আছি। সুবহানাল্লাহ। ওকে, এবং আমরা তোমার কাছে প্রত্যাবৃত্ত। আল্লাহ বলেন, শাস্তি আমার যাকে ইচ্ছা দেব এবং আমার রহমত সকল বস্তু পরিব্যাপ্ত। সুতরাং আমি
ওইটা আল্লাহ ভীরু জাকাত প্রদানকারী আমার আয়াতসমূহের প্রতি আস্থাবানদের প্রতি লিখে নিব। যারা মান্য করে রাসূল নিরক্ষর নবীকে, যারা ওকে ওদের সমীপস্থ তাওরাত ও ইনজিল লিপিবদ্ধ পেয়েছে, সে তাদেরকে সৎ কাজের হুকুম ও অসৎ কাজ থেকে নিষেধ করে। তাদের জন্য পাক বস্তুগুলিকে হালাল ও নাপাক বস্তুগুলিকে হারাম করে এবং তাদের উপস্থিত বোঝা ও ত্বক তাদের থেকে অপসারণ করে। অতএব যারা তার প্রতি ঈমান আনেও সাহায্য করে ও তাকে সাহায্য দানে এবং তার সাথে অবতীর্ণ নূরের অনুসরণ করে, তারাই হচ্ছে মুক্তির যোগ্য। সুবহানাল্লাহ। সেই দলের অন্তর্ভুক্ত আমাদের সবাইকে করে নাও মালিক, আমিন সুম্মা আমিন। বলো, হে লোকগণ, আমি তোমাদের সবার দিকে আসমান ও জমিনের মালিক আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই। তিনি প্রাণদান ও প্রাণ হরণ করেন। সুতরাং তোমরা আল্লাহর এবং রাসূলের প্রতি ও তার বাণীসমূহের প্রতি আস্থাবান উম্মি নবীর প্রতি ঈমান আনো আর তার অনুসরণ করো, যাতে তোমরা পথ পাও। সুবহানাল্লাহ। মুসার কওমের কিছু লোক হক বিষর হেদায়েত ও সে অনুযায়ী বিচার করে। আমি তাদেরকে 12 দল গোত্রে বিভক্ত করেছি। মুসার কওম তার কাছে পানি কামনা করলে তার প্রতি প্রত্যাদেশ দিলাম, তোমার লাঠির দ্বারাই পাথরটিকে আঘাত করো। তখনই আল্লাহ পাক হুকুম করলেন, এবার একজন পানি চেয়েছিলেন, আল্লাহ পাক হুকুম করলেন মুসাকে যে তোমার লাঠি দ্বারা এখানে আঘাত করো। তখনই সেই পাথর, যে পাথরে আঘাত করা হয়েছিল, তখনই পাথর থেকে 12টি ঝর্ণা ফুটে বের হলো। প্রত্যেক গোত্র নিজ নিজ পানঘাট জেনে লইল। আর তাদের উপর মেঘের ছায়া দিয়েছিলাম, নাজিল করলাম তাদের প্রতি মান্না ও সালুয়া, বললাম আমার প্রদত্ত পবিত্র রিজিক হতে খাও। বস্তুত তারা আমার কিছু ক্ষতি করে নাই, বরং নিজেদেরই ক্ষতি করেছিল। মানে যখন মুসাকে লাঠি দিয়ে আঘাত করতে বলা হয়েছিল সেই পাথরে আঘাত করার সঙ্গে সঙ্গে 12টি মানে 12টি ঝর্ণা হলো এবং এক এক গোত্র তাদের ঝর্ণাগুলো চিনে নিয়েছিল। কিন্তু যারা ভুল পথে থাকে তারা আসলে ভুল কাজগুলি বেশি করে, এটা আল্লাহ এখানে বলছেন। যারা এটা করবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে, তাতে আল্লাহর কিছু আসে যাবে না। স্মরণ করো যখন তাদের বলা হয়েছিল তোমরা ওই গ্রামে অবস্থান করো এবং যথেচ্ছা আহার করো, বলো ক্ষমা চাই আর অধশিরে প্রবেশ করো। তোমাদিগকে অপরাধ ক্ষমা করব, আমার দান বাড়াবো সৎ কর্মীদের। কিন্তু তাদের যারা ছিল জালেম, তাদের যা বলা হয়েছিল তারা তার পরিবর্তে বিপরীত কথা বলল। অনন্তর আমি আকাশ থেকে তাদের জন্য পাঠালাম আযাব, ওদের অবিচারের দরুন। এবং তাদেরকে সমুদ্র উপকূলবর্তী গ্রামবাসী সম্পর্কে জিজ্ঞাসা করো, তারা শনিবার সম্পর্কে বাড়াবাড়ি করত। শনিবার পালন দিবস মাছ ভাসিয়ে আসিত তাদের কাছে, কিন্তু শনিবার পালন না করার দিবস মাছ আসতো না। এই প্রকারই তাদেরকে পরীক্ষা করেছিলাম তাদের অবাধ্যতার কারণে। এবং তাদের একদল অপর দলকে বলেছিল, কেন তাদের সুউপদেশ দিচ্ছ, যাদের আল্লাহ বিনাশ কিংবা কঠোর শাস্তি দেবেন? তারা বলেছিল, তোমাদের রব সকাশে দোষমুক্তি হিসেবে, যাতে তারা সতর্ক হয়। তারা উপদেশ ভুলে গেলে আমি পাপ কার্য থেকে বিরত লোকদের নাজাত দিলাম এবং দিলাম শাস্তি জালেম দিগকে কঠিনতর তাদের অবাধ্যচরণের জন্য। তারা নিষিদ্ধ কাজেও যখন বাড়াবাড়ি করলো, তখন তাদের বললাম, তোমরা নিকৃষ্ট বানর হও। স্মরণ করো তোমার রব ঘোষণা করেন, তিনি এমন অত্যাচারীদের কিয়ামত পর্যন্ত পাঠাতে থাকবেন, যারা দিতে থাকবে তোমাদিগকে কঠিন আযাব। তোমার রব বস্তু তরিত শাস্তি দানকারী এবং তিনি ক্ষমাকারী ও দয়ালু। দুনিয়ায় তাদেরকে নানা দলে বিভক্ত করি, কেউ তাদের সৎকর্মশীল, কেউ তার বিপরীত, এবং আমি তাদেরকে সুখ দুঃখ দ্বারা পরীক্ষা করি যাতে তারা প্রত্যাবর্তন করে। পরে এভাবে লোক তাদের স্থলাভিষিক্ত হলো, যারা কিতাবের ওয়ারেস হলো, তারা গ্রহণ করে নেয় পার্থিব সম্পদ এবং বলে আমাদের এই গুনাহ মাফ হবে। পুনঃ তাদের সম্মুখে সেরকম পার্থিব সম্পদ আসলো, তাও লইয়া লয়। তাদের হতে কি কিতাবের একবার লওয়া হয়নি? তারা আল্লাহর দিকে হক বিষয় ছাড়া সম্বন্ধ না করেও তারা তন্মধ্যস্থ হয়ে বিষয় পাঠ করেছে। বস্তুত মুত্তাকিদের জন্য পারত্রিক ভবনই উত্তম। তোমরা এতটুকু কি বোঝো না? যারা কিতাবের পাবন্দি করে এবং নামাজ আদায় করে, যেমন নেককারদের আমি কম দিব না সওয়াব। মানে আল্লাহ পাক বলছেন, যারা কিতাবের পাবন্দি মানে কিতাব অনুযায়ী চলে, নামাজ আদায় করে, নবীর সুন্নাহ মানে, তাদেরকে আল্লাহ পাক কম দিবেন না সওয়াব।
স্মরণ করো যখন আমি পাহাড়কে তাদের উপর স্থাপন করে যেন ছিল ছায়াকারী এবং তারা ভাবল তাদের উপর পতিত হবে। বললাম, যা দিয়েছ তা দৃঢ়ভাবে ধরো এবং তাতে যা আছে তা ইয়াদ করো, যাতে সতর্ক হও। তোমাদের রব যখন বাহির করেন বনি আদমের পৃষ্ঠাদেশ হতে তাদের বংশধরগণকে এবং তাদের নিজেদের সম্পর্কে প্রতিশ্রুত নেন, আমি তোমাদের রব নই। তারা বলল, অবশ্যই আমরা সাক্ষী থাকলাম এজন্য যে তোমরা কিয়ামত দিবস না বলো আমরা ছিলাম এ বিষয়ে অজ্ঞ, কিংবা না বলো আমাদের পূর্বপুরুষগণই প্রথমে শিরক করেছিল এবং কেবল আমরা পরবর্তী বংশধর। তুমি আমাদেরকে সে ভ্রান্তদের ভষ্টক্রমের দরুন নিপাত করবে। এভাবে আমি আয়াত সবিস্তার বর্ণনা দেই যাতে তারা ফিরে আসে। পরে শোনাও ওদের সে লোকের বৃত্তান্ত যাকে দিয়েছিলাম আয়াত তৎপরে তা বর্জন করে ও পিছনে পড়ে শয়তানের এবং সামিল হয় ভ্রান্তদের। ইচ্ছে করলে আমি তার দ্বারা উচ্চে উঠাইতাম, কিন্তু সে ধান্দায় পড়ে দুনিয়ার, অনুসরণ করে প্রবৃত্তির। তার দৃষ্টান্ত কুকুরের ন্যায়, তুমি কষ্ট দিলেও সে হাঁপাবে, না দিলেও হাঁপাবে। এটা হলো সে লোকের অবস্থা যারা আমার আয়াতকে মিথ্যা জেনেছে। অতএব তাদেরকে তুমি দৃষ্টান্ত সকল বর্ণনা করো, হয়তো তারা চিন্তা করবে। বড়ই দুরবস্থা যারা আমার আয়াতকে মিথ্যা জেনেছে, তদ্বারা নিজেদের অনিষ্ট করে। আল্লাহ যাকে পথ দেখান সেই পথপ্রাপ্ত, এবং যাকে তিনি পথভ্রষ্ট করেন তবে তারাই ক্ষতিগ্রস্ত। হে আল্লাহ রাব্বুল আলামিন, সেই ক্ষতিগ্রস্তদের দলে আমাদের তুমি অন্তর্ভুক্ত কখনো হতে দিও না। আমিন সুমা আমিন। বস্তুত আমি দুজকের জন্য জিন ও মানুষকে সৃষ্টি করেছি। তাদের মন এমন যে তা দ্বারা তারা বোঝে না, তাদের চক্ষু এমন যে তা দ্বারা তারা দেখে না, এবং তাদের কান এমন যে তা দ্বারা তারা শোনে না। আসল কথা, তারা হচ্ছে জন্তুবোধ, বরং ওদের চেয়েও ভ্রষ্ট। তারা দিন হতে সম্পূর্ণ উদাসীন। মানে কিছু মানুষের কথা বলা হয়েছে যে যারা চোখ থেকেও দেখে না, কান থেকেও, এগুলো আল্লাহরই ইচ্ছা, কান থেকেও শুনে না, ভালো কাজ ওদের চোখে পড়ে না, ওরা মন্দই করতে থাকে। আল্লাহ মাফ করো। আর উত্তম নামসমূহ আল্লাহর জন্যই, তৎসমুদয় যারা তাকেই ডাকে এবং যারা তার নাম বিপরীত করে তাদের বর্জন করে, তড়িৎ তাদের দেওয়া হবে কর্মফল। আর আমার শ্রেষ্ঠদের একদল যারা সততার সাথে পথ দেখায় ও করে ইনসাফ। যারা আমার আয়াতকে বর্জন করে আমি তাদের অজ্ঞাতে ধ্বংসের দিকে নিয়ে যাব। মাফ করো আল্লাহ। আমি তাদের অবকাশ দেই, আমার কৌশল শক্ত। তারা কি লক্ষ্য করে না যে তাদের সাথে উন্মাদ নহে, শুধু সে স্পষ্ট ভীতি প্রদর্শক। তারা কি ভেবে দেখে নাই আকাশ ও ভূমণ্ডল এবং আল্লাহর সৃষ্ট অপরাপর বস্তুসমূহ তাদের নির্ধারিত কাল অত্যাশূন্য তার কথা? তবে কোনো কথা তারা ঈমান আনবে। যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন তাকে পথ দেখানোর কেউ নেই। তাদেরকে তিনি অবাধ্যতার ঘোর প্যাচে ঘোরাতে দেন। আল্লাহ মাফ করো, ঘুরতে দেন। ওরা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন আসবে। বলো, তার এলেম আমার আল্লাহর কাছে, তিনি তার নির্ধারিত সময় প্রকাশ করবেন। তা আকাশ ভূমণ্ডল একটি গুরুতর ঘটনা আকস্মিকভাবেই তোমাদের সামনে এসে পড়বে। এই বিষয়ে তোমার জানা আছে ভেবেই ওরা তোমায় জিজ্ঞাসা করে। বলো, এ বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহই রাখেন, কিন্তু অধিকাংশ লোকই সেটা বোঝে না। আল্লাহ মাফ করো। বড় আমার নিজের ব্যক্তিগত লোকসানও আমার আয়ত্তাধীন নয়, কিন্তু আল্লাহ যা ইচ্ছা করেন। আর গায়েবের বিষয় জানলে আমি বহু কল্যাণ লাভ করতাম, কোনো অকল্যাণই আমাকে ছুঁইত না। আমি শুধু মুমিনদের জন্য ভয় প্রদর্শন ও সুসংবাদদাতা। তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার হতে তার জোড়া সৃষ্টি করেন, যাতে সে তার কাছে আরাম পায়। পরে সে তার সাথে মিলিত হলে এক লঘু হামল হয়, এ সমেত সে সময় কাটায়। তারপর গর্ভ গুরুতর হলে গুরু ভার হলে উভয়ে স্বীয় রবের কাছে দোয়া করে, আমাদেরকে এক সুস্থ সন্তান দানিলে থাকিব কৃতজ্ঞতার শামিল। সুবহানাল্লাহ। তাদের সুস্থ সন্তান দিলে তাদের যা দেওয়া হয়েছিল তাতে তারা শরিক করে, মানে দেওয়ার পরেও তারা মনে করো যে শরিক করে আরেকজনের সাথে। শিরক বলে যেটাকে। পক্ষান্তরে তারা যাকে শরিক মানে আল্লাহ তার ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। তারা এমন কিছুকে শরিক করে যারা সৃষ্টি করে না, বরং নিজেরাই শ্রেষ্ঠ। মানে আল্লাহ পাক বলে তারা এমন কিছুর সাথেই শরিক করে, মানে যারা মনে করো যে কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তারাই আল্লাহর মাধ্যমে সৃষ্টি।
ওরা তাদেরকে সাহায্য করতে পারে না নিজেদেরও। তোমরা যদি ওদেরকে সুপথে আহ্বান করো তবু তারা তোমাদের কথা শুনবে না। তাদের তোমরা ডাকো বা চুপ করে থাকো, সবই সমান। আল্লাহ ব্যতীত মানে আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো তারা তোমাদের মতোই বান্দা। তাদের ডাকো, সত্যবাদী হলে তারা তোমাদের ডাকে সাড়া দিক। তাদের কি চলার পা আছে, যা বা ধরবার হাত আছে, কিংবা দেখবার চক্ষু আছে, না শুনবার মতো কান আছে? তাদেরকে বলো আল্লাহর সাথে করা তোমাদের শরীকদেরকে ডাকো, তারপর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র পাকাও, অবকাশ দিও না আমায়। আমার অভিভাবক আল্লাহ, যিনি অবতীর্ণ করেছেন কিতাব, তিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। গায়রুল্লাহর উপাস্যেরা সক্ষম নয় তোমাদের কোনো সাহায্য করতে, না সক্ষম নিজেদের সাহায্য করতে। তাদের সৎপথে ডাকলেও তারা শুনবে না। ওরা তোমার দিকে তাকিয়ে আছে, আসলে ওরা দেখে না। তুমি ক্ষমার পথ ধরো, ভালো কাজের নির্দেশ দাও, মূর্খদের উপেক্ষা করো। শয়তানের পক্ষ হতে তোমার মনে কোনো ক্রোধের প্রেরণা যখনই জাগবে, আল্লাহর আশ্রয় প্রার্থী হবে। তিনি শুনেন এবং জানেন। আলহামদুলিল্লাহ। যারা পরহেজগার, যখনই শয়তান তাদের কুমন্ত্রণা দেয় তখনই তারা সচেতন হয়, তাদের চক্ষু খুলে যায়। তাদের ভাইরা তাদের ভ্রান্তিতে টেনে নেয়, এতে তারা অন্যথা করে না। কোনো আয়াত তাদের কাছে তুমি নিয়ে এলে বলে, তুমি তা বেছে লওনি? বলো, আমি শুধু আমার আল্লাহ হতে তা প্রত্যাদিষ্ট তারই অনুসরণ করি। সুবহানাল্লাহ। এটা তোমাদের রবের নির্দেশ এবং ইমানদার দলের হেদায়েত ও রহমত। যখন কোরআন তেলাওয়াত হয় তখন তা মনোযোগ দিয়ে শোনো ও চুপ থাকো, যাতে তোমাদের প্রতি করুণা করা হয়। আপন রবকে দিলে বিনয় ও ভয় সহকারে অথবা অপেক্ষাকৃত নিচু শব্দে সকাল সন্ধ্যা স্মরণ করো। গাফেলদের সামিল হইও না। যারা তোমাদের রবের সান্নিধ্যে অবস্থিত তারা গর্ব করে না, তারা ইবাদত করতে এবং তারা তার তাসবিহ পাঠ করে এবং থাকে সেজদায় রত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমি আজকে 206 মানে শেষ আয়াতটি পর্যন্ত বাংলা অর্থ শেয়ার করেছি। আর এখানে একটি সেজদা আছে, আমি সেজদাটা আগে দিয়ে নেই। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আরাফ শেষ করতে পেরেছি বাংলা অর্থ দিয়ে। যারাই শুনবে, আমি চেষ্টাটা করেছি সহজ করে বলার জন্য, যাতে করে সবাই বুঝতে পারে। আর বুঝতে পারলে কি হবে, তাহলে আমরা যদি আমল করতে চাই, আল্লাহ পাক যদি আমাদেরকে সহি বুঝ দেন, আমাদের জন্য আমল করাটা সহজ হবে। তারপরে আল্লাহ ভালো রাখলে আগামীতে ইনশাল্লাহ সূরা আনফাল নিয়ে আসবো। সূরা আনফাল মানে সব সূরারই আমি চেষ্টা করব কোরআন খতম দেওয়ার জন্য। আমি কয়েকবার নিজে নিজে দিয়েছি, কিন্তু আমি চাই তোমরাও যারা অনেক সময় পড়াশোনা করতে পারো না বা সময়ের অভাবে পড়তে পারো না, তোমরা আমার সাথে থেকে শুদ্ধ উচ্চারণে বাংলা অর্থগুলো জেনে ইবাদতে আগ্রহী হও এবং বেশি বেশি ইবাদত করো। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন সুম্মা আমিন। অ্যাগেইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবে, সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আল্লাহ পাক যেন সবার মধ্যে শান্তি রাখেন, সহি বুঝ রাখেন, হেদায়েত রাখেন। পাক যেন আমাদের সবাইকে হেফাজত করেন এবং সবাইকে আল্লাহ পাক সুদীর্ঘ নেক হায়াত দান করেন, বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।